রক্তদান শিবিরের একটি ছোট্ট ভিডিও আপডেট দিলাম, পুরো ভিডিওটি দেখুন। আর 14 বছরের বেশি 20 বছর পর্যন্ত আধুনিক বা লোকগীতি যারা যারা সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক। কেমন লাগছে রক্ত দেওয়ার পর? খুবই ভালো লাগছে। তোমার ফ্রেন্ডদেরকে ডাকো, সবাই এসে দিয়ে যাক। সবার এত সাহস পেতে আর আমার সাহস পেতে আমি চলে এসেছি। সেই জন্যই তো তোমার ভিডিওটা আমি করলাম। ধন্যবাদ। এই পাশে তোমাদের এই কে হয়, এ দিয়েছে? এটা আমার সিস্টার। সিস্টার, আচ্ছা। এবার কি ব্লাড দিয়েছে? দেয়নি না, বয়স কম তো। ওকে আমি সাহস জোগাতে নিয়েছি যাতে পরের বার দিতে পারি। বয়স হয়ে গেছে, পরের বছর দেব। ও আচ্ছা, মানে মনে সাহস আছে, কনফিডেন্স আছে, খালি বয়সের অপেক্ষায় নাকি? বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, কিন্তু ভ্যাকসিন নিয়েছি বলেই বিড়ালের জন্য বছর দিব। আমাদের এলাকায় অন্যতম সমাজসেবী তিনি জগন্নাথ বাগকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন। গোপালপুর পরিশ্রমের উদ্যোগে রক্তদান শিবির চলছে। এই রক্তদান শিবিরে আমাদের গ্রামের বিভিন্ন এলাকা থেকে কাউন্সিলর গোপালপুর আমলাহাটা গ্রাম থেকে সবাই একের পর এক রক্ত দিয়ে চলেছে। রক্তদান একটি মহৎদান। মনুষ্যকে প্রাণ বাঁচানোর জন্য রক্তের প্রয়োজন। সেখানে কোনোভাবে রক্ত ওষুধ দিয়ে বা আর্টিফিশিয়ালভাবে রক্ত উৎপাদন করা যায় না। তাই একটা রক্ত দিয়ে একটা মানুষের প্রাণ বাঁচানোর জন্য যারা রক্ত দিচ্ছেন তাদের হচ্ছে সেই দানটা মহৎদান হিসেবে বিবেচিত হবে এবং তারা গর্ববোধ করবেন যে তাদের রক্ত নিয়ে একটি মনুষ্য রোগী তার প্রাণ বাঁচিয়েছেন। যারা এখনো আমাদের এই প্রাঙ্গণে উপস্থিত হননি তাদেরকে অনুরোধ করছি, আপনারা অতি সত্বর চলে আসুন। আমাদের রক্তদান শিবির ক্রমান্বয়ে এগিয়ে চলেছে এবং এই রক্তদানের মাধ্যম দিয়ে আপনারা মুমূর্ষুরোগীর প্রাণ বাঁচাচ্ছেন। এই জায়গাটার জন্য আপনাদের সকলকে আমরা আহ্বান জানাচ্ছি। প্রতি বছরের ন্যায় বর্তমান বছরও আমাদের রক্তদান শিবির চলছে। এই রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে আমরা নন্দীগ্রাম ব্লাড ব্যাংকের সমস্ত ডাক্তারবাবু এবং আরো সহযোগীদের সাহায্যে আমরা রক্ত নিচ্ছি। সেই রক্ত নিয়ে আজকে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো হবে। তাই আপনাদের সকলকে আমাদের এই ব্লাড ব্যাংক রক্তদান শিবিরে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। আপনি এক্ষুনি রক্ত দিলেন, তাই তো? তো অনেকে হয়তো ভয় পাচ্ছে বা অনেক ইয়ং ছেলে হয়তো আসেনি, কিছু আপনি বলুন। আপনার কথা শুনে হয়তো কেউ আসতে পারে। না না, ভয়ের কোনো কিচ্ছু নেই, একদম ভয়ের কোনো কারণই নেই। বুঝতেই পারি না আমার রক্তযাত্রা নিয়ে কোনো অসুবিধাও নেই, কোনো অসুবিধা। আপনার নাম? সঞ্জয় মাঝি। আমার কোথায় বাড়ি? এখানেই বাড়ি তো? আচ্ছা, এই অনুষ্ঠানটা রক্ত শিবিরটা প্রতি বছর তো এখানে হয়। আমরা অনুরোধ করছি যে আপনারা অতি সত্বর আমাদের প্রাঙ্গণে উপস্থিত হন। রাত প্রাঙ্গণে উপস্থিত হয়ে আপনার এই রক্তদান করে একটা মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচান। এই মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানোর জন্য যে রক্তদান, এটি সব থেকে বড় দান, মহৎ দান, মানুষের প্রাণ। তাই এখনো যারা আমাদের এই প্রাঙ্গণে ক্লাব প্রাঙ্গণে উপস্থিত হননি তাদের হওয়ার জন্য অতি সত্বর আসার জন্য আমি অনুরোধ করছি। এখন আমাদের রক্ত নেওয়ার কাজ এগিয়ে চলেছে। নন্দীগ্রাম ব্লাড ব্যাংক থেকে আমাদের রক্ত নিতে এসেছেন। আমাদের এই কাজ ক্রমান্বয়ে এগিয়ে চলেছে। আপনারা যারা এখনো আমাদের এখানে পৌঁছাননি তাদের অতি সত্বর আসার জন্য আমরা অনুরোধ করছি। এই সাইডে আপনারা দেখলে আমাদের আওয়াজটা আপনারা ওই চলে যাবেন। আমাদের যে আপনারা আমাদের জন্য
দুপুরের আহারের জন্য আপনারা কিন্তু গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে চলে যাবেন, ওখানে আমাদের ক্লাব থেকে আহারের ব্যবস্থা রাখতে হবে। জগন্নাথ দাস, দিনেশ জানা, কমল জানা, অপর্ণা জানা, চলে আসুন। আমাদের রক্ত নেওয়ার কাজ 4টা করে এগিয়ে নিয়ে মনোজিৎ মন্ডল রামগ্রামে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। মনোজিৎ মন্ডল, তুমি যেখানেই থাকো, তুমি একবার প্রাঙ্গণে চলে এসো। তোমার যে সমস্ত রক্তদানের ক্যান্ডিডেট তাদেরকে একটু আসার জন্য বলে দাও, তুমি তাদের প্রাঙ্গণে আসার জন্য একটু বলে দাও। আপনি এক্ষুনি রক্ত দিলেন তাই তো? তো অনেকে হয়তো ভয় পাচ্ছে বা অনেক ইয়ং ছেলে হয়তো আসেনি, কিছু আপনি বলুন, আপনার কথা শুনে হয়তো কেউ আসতে পারে। না না, ভয়ের কোনো কিচ্ছু নেই, একদম ভয়ের কোনো কারণই নেই। বুঝতেই পারি না আমার রক্তযাত্রা নিয়ে হ্যাঁ, কোনো অসুবিধাও নেই, কোনো অসুবিধা। আপনার নাম? সঞ্জয় মাঝি। আমার কোথায় বাড়ি? এখানেই বাড়ি তো? হ্যাঁ। আচ্ছা, এই অনুষ্ঠানটা রক্ত শিবিরটা প্রতি বছর তো এখানে হয়? আমার ভালো লাগে, আমার জন্য তো অন্য মানুষ বাঁচবে। অনেক ইয়ং ছেলেরা তো ভয়ে আসতে পারছে নি। ভয়ের কি আছে? ম্যাডাম, আপনি কি প্রথম বছর দিচ্ছেন? না, এটা আমার দ্বিতীয় বছর। দ্বিতীয় বছর। ভয় লাগছে না তো? একদমই না। তার ব্লাড অনেক বেশি আছে। বন্দে ভারত। আমরা লোকাল। হ্যাঁ, এই তো এটা ইয়ং যুবক ছেলে, কিছু বলো ইয়ং ছেলেদের জন্য, সবাই আসে। জয় বাংলা। জয় বাংলা। ওই উসুয়ালি বেগানো যাদের হয়ে আপনার কি প্রথমবার দেওয়া হচ্ছে ব্লাড? না, আগেও দিয়েছি, অনেকবার দিয়েছি আগে, এখানে দ্বিতীয়বার দিচ্ছি। আমি শুনেছি ব্লাড দিতে নাকি অনেকের ভয় পায়, কষ্ট হয়, কিছু একটু বলো। কিছু ভয় পায় না, আমি আগেও দিয়েছি, এখনো দেবো। কেমন লাগে দিতে? খুব আনন্দ? ভালো, খুব ভালো অনুভূতি। রক্তদান মানে জীবনদান। জীবনদান অবশ্যই, আরো একজনের সুবিধা হবে, সেই জন্য রক্ত দেওয়া। বাহ, সঙ্গে স্বেচ্ছায় রক্ত ডোনেট করলাম। কেমন লাগছে রক্ত আমাদের ডোনেট খুবই করে ভালো আসলে? লাগছে। এই উদ্যোগ প্রত্যেক বছর গোপালপুর প্রতি সংঘ নেয়, আমরা প্রত্যেক বছরই আসি এখানে। হাত মুড়ে রাখো, হাত মুড়ে রাখো। হাত না সোজা করে রাখতে হচ্ছে। তো এলাকাবাসী ছেলেদেরকে সবাইকে আপডেট দাও কিছু, যাতে সবাই আসে ভিডিও দেখে। আর আমরা বলছি সবাই আসো, এখানে রক্তদান শিবির হচ্ছে, এসে তোমরা নিজেদের রক্তদান করে যাও। এই রক্তদান খুব মহৎ দান, খুব ভালো জিনিস, খুব ভালো কাজ। সবাইকে বলছি আসুন, প্রতি সঙ্গে এসে স্বেচ্ছায় রক্ত দিয়ে যাও। প্রতি বছরই তুমি এখানে রক্ত দাও? প্রতি বছরই।
আমার প্রেশার সবসময় ওকে। হ্যাঁ ভাইপো, আপনারই নাম কি কামরুল? আচ্ছা, ভালো আছেন তো? নাম সব জায়গায় ধরো। আজকে কি আপনি ব্লাড দেবেন? বলে কিছু নেই তো দুটো চারটে। আপনি কি আজকে ব্লাড দেবেন বলে এসেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাহ, এত পুণ্যর কাজ আপনি করছেন, আপনাকে দেখে আমরা খুব গর্বিত। আপনারাও দিন, আমি গর্বিত বোধ করব। বাহ,